এসএসসি 26 শিক্ষার্থীরা রেজাল্টের একটা ম্যাজিক দেখবা। দেখো, আমরা যদি এখানে রেজাল্ট দেখার বাটনে ক্লিক করি, ঠিক এমনভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা। এই ভিডিওতে আমরা তোমাদের রেজাল্ট দেখার অনেকগুলো নিয়ম বলবো, অনেক ইন্টারেস্টিং নিয়ম আছে। একটু ভিডিও দেখবে এবং যারা স্কুল ভিত্তিক পুরো স্কুলের রেজাল্ট জানতে চাও, কোনো কিছু লাগবে না, তোমার কাছে সেই তথ্যটা আছে, যে তথ্যটা লাগবে একটা নাম্বার। সো তুমি খুব সহজে রেজাল্টটা দেখতে পারবা। চলো আজকে তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা ফলাফলগুলো দেখবা নিজের মোবাইল ফোন থেকে। প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। তোমাদের মোবাইলে কি গুগল প্লে স্টোর আছে? থাকলে সেখানে চলে আসো। এসে সার্চ বাটনে তুমি টাইপ করো এসএসসি রেজাল্ট। কি সার্চ করবা? এসএসসি রেজাল্ট লিখে 2026ও লিখতে পারো। তাহলে প্রথমে যে অ্যাপসটা আসবে এসএসসি রেজাল্ট অ্যাপ, এইটা তোমরা ইনস্টল করবা। রেজাল্ট অ্যাপ অলরেডি এটা 1 মিলিয়ন মানে 10 লাখ ডাউনলোড আছে। এই অ্যাপটা তোমরা ওপেন করবা, এইখানেই তোমাদের সব কার্যক্রম সম্পন্ন করা হবে। এবং এই অ্যাপের অনেক অনেক নোটিফিকেশন আছে, যেটা আমরা অনেক সময় তোমাদের সময়ের অভাবে দিতে পারি না। দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন বোর্ডের নোটিফিকেশন এবং বিভিন্ন তোমাদের একাদশ ভর্তি থেকে শুরু করে সামনে বোর্ড চ্যানেল সব আপডেট তোমরা এই অ্যাপে পাবা। এক্ষেত্রে কি করবা? এই যে নোটিফিকেশন আছে এটা চালু করে রাখবা। ওকে, তাহলে ভালো হবে। দেন আমরা কথা বলি এটা কিভাবে রেজাল্টটা তোমরা দেখবা। প্রথমত তোমরা এই যে এসএসসি রেজাল্ট অপশনে চলে যাবা। যাওয়ার পরে তোমরা এখানে প্রথমে পাবা এসএসসি রেজাল্ট। দেখুন আরও অনেক অপশন আছে, এই যে বোর্ড চ্যালেঞ্জ, এগুলো আমরা পরে কথা বলি। আমরা যদি এখানে দেখি রেজাল্ট দেখুন বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে এইখানে তুমি ইবোর্ড সার্ভার পাবা, যেখান থেকে রেজাল্ট আমরা একটু পরে দেখব। তাছাড়া তুমি এখানে টেলিটক সার্ভার পাবা, এখানে সকল বোর্ডের সার্ভার পাবা। এখানে আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই তোমরা এখানে ইবোর্ড সার্ভার থেকে কিভাবে রেজাল্ট দেখবা। যখন তোমরা এখানে ক্লিক করবা তোমরা এই সার্ভারে চলে এসেছো। এখানে এসে তুমি তোমার বোর্ডের নাম অপশনে গিয়ে বোর্ডের নাম সিলেক্ট করো। তারপরে গিয়ে তুমি এইখানে পরীক্ষার সাল বা পরীক্ষার নাম যেটা সেটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। তারপর এসএসসি দেওয়া থাকবে, পরীক্ষার সাল সিলেক্ট করবা, একক বিস্তারিত ফলাফল থাকবে এবং এইখানে এসে তুমি তোমার রোল নাম্বারটা লিখবা এবং এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা। দেন তোমার রেজাল্ট চলে আসবে। এইখানে তোমাদের একটা মজার তথ্য শেয়ার করি। তোমরা যদি এই অ্যাপসে এসে রেজাল্ট দেখো তাহলে এইখানে একটা অপশন পাবা, সেখানে তথ্য যুক্তকরণ বাটনে ক্লিক করে তুমি চাইলে তোমার তথ্য রোল নাম্বার শিশু নম্বর সেভ করে রাখতে পারো। এতে করে কি হবে, তোমাকে বারবার এই রোল নাম্বার শিশু নম্বর দেওয়া লাগবে না। সো তোমরা এই অপশনটা ব্যবহার করে তোমরা আগেই রোল নাম্বার শিশু নম্বর যাবতীয় সব তথ্যগুলো ফিল আপ করে রাখতে পারো। তা আমরা এইখান থেকে তথ্যটা ক্লিক করে দেখো অটোমেটিক্যালি এখানে বসে গেছে। এখন আমি এখান থেকে রেজাল্ট দেখবো কিভাবে। এই যে সংখ্যাগুলো আছে ক্যাপচারটা, সেটা আমরা দেখে দেখে এখানে লিখবো। এখানে আছে 4604, আমরা এখানে লিখে দিচ্ছি 4604। ফলাফল বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের ঠিক এরকমভাবে রেজাল্টটা দেখাবে। চাইলে স্ক্রিনশট নিয়ে তুমি এটা শেয়ার করতে পারো, বেশ দারুণভাবে দেখাচ্ছে। এখানে সুন্দর করে মার্কশিট আকারে তোমাদের রেজাল্ট যদি দেয়, এটা তো অনেক আগের রেজাল্ট তাই দেখাচ্ছে না মার্কশিট, বাট দেখতে পারবা। এরপরে আসি সেভ করুন বাটন। সেভ করুন বাটনে ক্লিক করলে তোমরা দেখো এখানে কী কী অপশন পাচ্ছ। প্রথমত তোমরা এটা পিডিএফ আকারে সেভ করতে পারবা, দ্বিতীয়ত তোমরা এটা ফটো কার্ড আকারে সেভ করতে পারবে। এরকমভাবে পুরো স্ক্রিনশট তোমার রেজাল্ট, তোমার নাম সব কিছু দেখাবে খুব সুন্দরভাবে। রোল নাম্বার, তুমি কত রেজাল্ট পাইছো, এটা যে শুধু গোল্ডেনে দেখাবে তা না, যে কোনো রেজাল্টে দেখাবে, তোমরা সেটা ব্যবহার করতে পারবা। এছাড়াও তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট সেভ করা, প্রিন্ট করা এবং শেয়ার করার বাটনে ক্লিক করলে পুরো টেক্সট আকারে তোমার রেজাল্টটা শেয়ার হয়ে যাবে। সো তোমরা সবাই এই ইবোর্ড সার্ভার থেকে রেজাল্টটা দেখলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবা। এছাড়া টেলিটক সার্ভার থেকেও একই রকমের সুযোগ সুবিধা সহ রেজাল্ট দেখতে পারবা। আর হলো তোমার সবগুলো বোর্ডের রেজাল্ট। যদি এইখানে মার্কশিট দেখতে না পারো তাহলে প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট এখানে দেওয়া আছে। বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে গেলে তোমরা এখান থেকেও দেখে নিতে পারবা। আর একটা কথা হচ্ছে যে আমাদের এই যে অ্যাপসটা আছে, যে অ্যাপের ডেভেলপার তাকে আমরা রিকোয়েস্ট করেছি সেই জন্য প্রত্যেকটা বোর্ডের আপডেটেড লিঙ্কগুলো, কারণ লিঙ্ক অনেক সময় চেঞ্জ হয়, তোমরা খুঁজে নাও পেতে পারো। তোমরা জাস্ট এখানে আসবা, তুমি তোমরা সাপোজ তুমি এখান থেকে দেখতে চাও কোন বোর্ডের রেজাল্ট দেখবা, তুমি ধরো দিনাজপুর বোর্ডের রেজাল্ট দেখবা, ক্লিক করবা, দিনাজপুর বোর্ডের সার্ভারে তোমাকে নিয়ে যাবে, এই যে দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট। তো ঠিক এরকম ভাবে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা। ওকে, এরপর যদি আমরা কথা বলি পরবর্তী কয়েকটা অপশন নিয়ে, তুমি যদি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে চাও, তুমি এই যে এসএমএস রেজাল্ট অপশনে ক্লিক করে এইখান থেকে এসএমএস পাঠাতে পারবা। শুধুমাত্র রোল নাম্বার টাইপ করলে অটোমেটিক্যালি তোমার মোবাইল ফোন থেকে এসএমএস চলে যাবে, মানে তোমার আলাদা কোনো কোড টোড দিতে হবে না। রেজাল্ট হিস্ট্রিতে গিয়ে আমরা যতগুলো রেজাল্ট দেখেছি এখন পর্যন্ত দেখতে পাচ্ছ সবগুলো রেজাল্টের হিস্ট্রি রয়েছে, মানে যে রেজাল্ট তুমি অলরেডি দেখেছো সেটা তোমাকে বারবার দেখতে হচ্ছে না। এটা কিন্তু খুবই দারুণ একটা ফিচার্স, কারণ কি হয় এক রেজাল্ট থেকে আমি বারবার যাই, বারবার আমরা চেষ্টা করি। তারপর আবার স্কুল ভিত্তিক ফলাফলের ক্ষেত্রে বলে রাখি, পুরো স্কুলের রেজাল্ট তোমরা চাইলে দেখতে পারবা, বা যারা আপনার শিক্ষক আছেন আপনারা দেখতে পারবেন। কিভাবে? অভিভাবকরা বের করতে পারবেন। প্রথমত আপনার যদি স্কুলের ইআইএন নাম্বারটা জানা থাকে তাহলে আপনি সরাসরি স্কুল ভিত্তিক ফলাফলে গিয়ে আপনার এখানে ইআইএন নাম্বার দিয়ে ফলাফল দেখতে পারবেন। জাস্ট ইআইএন নাম্বারটা দিয়ে ক্যাপচারটা দিয়ে আপনি দেখতে পারবেন। আর যদি আপনার কাছে কোনো কারণে ইআইএন নাম্বার আপনি না জানেন বা
এডমিট কার্ডও লেখা থাকবে। তারপর যদি না জানলে স্কুল ভিত্তিক ইএন নাম্বার খুঁজতে এখানে ক্লিক করে আমরা সবগুলো সিলেক্ট করলে অটোমেটিক্যালি প্রতিষ্ঠানের ইএন নাম্বারগুলো আমরা এখানেও দেখতে পারবো। এর পরবর্তীতে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ফিচার্স তোমাদের একটু জানিয়ে রাখি এই অ্যাপসের, যেখানে তোমাদের জিপে ক্যালকুলেটর, তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ হবে, অর্থাৎ খাতা পূর্ণ নিরীক্ষণ। তো এই পূর্ণ নিরীক্ষণের আবেদন থেকে শুরু করে সবকিছু তোমরা এখানে দেখতে পারবা। আবার তোমাদের হচ্ছে কলেজ ভর্তি মানে একাদশ ভর্তি সব তথ্যগুলো এখানে থাকবে। তোমাদের আবার কিন্তু বৃত্তি দিবে, যেটাকে মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি বলে, সেই তথ্যগুলো এখানে থাকবে। মানে বলতে পারো যে ওভারঅল একটা সমাধান তোমাদের এই অ্যাপস দিচ্ছে। তো আমি বলবো তোমরা যারা আছো প্লে স্টোর বা তোমাদের যে আমাদের ডিসক্রিপশন কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে রাখছি, বা প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করে নিজেদের মোবাইলে রাখবা, এবং অ্যাপটা মোটামুটি তোমরা ট্রাই করতে পারো। তোমাদের কলেজ ভর্তি পর্যন্ত সে তোমাদেরকে সব তথ্যগুলো দিবে এবং বৃত্তি পর্যন্ত। সো অনেকদিন তোমাদেরকে সার্ভিস দিবে, তোমরা আনইনস্টল না করে নিজেদের ফোনে রেখে দিও। সেই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। এভাবে রেজাল্ট মোবাইলের মাধ্যমে দেখা যাবে। অভিভাবক যারা আছেন আপনারা আপনাদের সন্তানের রেজাল্ট থেকে শুরু করে যাবতীয় সব তথ্যগুলো এই অ্যাপের মাধ্যমে পেতে পারেন। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, কোনো কিছু মিসিং? 9 মিনিট, 9 মিনিট সমস্যা নাই।